হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে তোমাদের অন্যরকম একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে এবার ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ভলেন্টিয়ার্স পদে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে কিন্তু প্রার্থীদের পার ডে হিসেবে বেতন রয়েছে 550 টাকা করে। 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। বিএ পাস করা থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য। তো প্রার্থীদের এই ভলেন্টিয়ার্স পদের জন্য এনএইচএম এর আন্ডারে ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ব্লকে এবং সাব ডিভিশনে তোমাকে নিয়োগ করা হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে আজকে আমি যে পদের জন্য দেখাবো তা হলো ভলেন্টিয়ার্স পদে নিয়োগ। এনএইচএম এর আন্ডারে ভলেন্টিয়ার্স পদে 2 জন নিয়োগ করা হচ্ছে। 2 জন কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে তা বলা হয়নি। প্রত্যেকটি ক্যাটাগরি থেকে যোগ্য প্রার্থী হলেই তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। আর প্রার্থীদের কিন্তু এখানে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের যে কোনো ব্লকের সাব ডিভিশনে নিয়োগ করে নেবে। তো তুমি তোমার ব্লকে চাকরি করার সুযোগ পাচ্ছ। দেখো এখানে বেতন বলেছে পার ডে 550 টাকা। মিনিমাম তোমাকে 26 দিন কাজ করতেই হবে। 550 টাকা পার ডে বেতন রয়েছে। আর এখানে 550 টাকা হিসেবে তুমি মাসিক বেতন হিসাব করে নেবে। 16,000 টাকার মতন বেতন পাচ্ছ এখানে। দেখো বয়সটি হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী হিসাব করে 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। তো বয়স সীমা নিয়ে কোনো টেনশন নেই, তোমরা 21 থেকে 40 সবাই আবেদন করতে পারছো। কিন্তু এই পদের জন্য স্কেল অফ স্কোরিং নিচে বলে দিয়েছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। অনলাইন আবেদনের জন্য 10ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে। আর 16ই ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে আবেদনটি জমা করে দিতে হবে। 10 তারিখ থেকে 16 তারিখ মাত্র 6 দিন সময়। সেখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনের লিঙ্ক সহ আমি দেখিয়ে দেব। অনলাইনে সুন্দর করে তোমরা নির্ভুলভাবে আবেদনটি কমপ্লিট করবে। আবেদনটি করতে বসার সময় তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসগুলো, তোমার বয়সী প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট সব কিছু নিয়ে বসে অনলাইনে লিঙ্কে গিয়ে তুমি আবেদনটি ঘরে বসে থেকে করে দিতে পারো। প্রার্থীদের কিন্তু আবেদনটি করার পর প্রিন্ট আউট হার্ড কপি রেখে দেবে অনলাইন রেজিস্ট্রেশনের। সেটি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। বলেছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ ওয়েটেজ অন দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এটসেট্রা, এই সমস্ত কিছু দেখে তোমার যে আবেদনটি করবে সমস্ত শিক্ষাগত যোগ্যতা দেখে উইল বি কল ফর রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ। তোমাকে রিটেন টেস্টের জন্য ডেকে নিতে পারে, কম্পিউটার টেস্টের জন্য অথবা ইন্টারভিউর জন্য। তো প্রার্থী বুঝে, প্রার্থী অতিরিক্ত হয়ে গেলে রিটেন টেস্টও নিতে পারে অথবা ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে হতে পারে। তো যদি তোমাদের ফেইলার সাবমিট হয়, মিসম্যাচ হয় কিংবা ফলস ইনফরমেশন, তবে কিন্তু তোমার ক্যান্ডিডেচারই বাতিল হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যাবে। আর প্রার্থীদের পরবর্তীতে কমিউনিকেশনের জন্য ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে, তার মাধ্যমে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর এখানে মোড অফ সিলেকশন এই পদের জন্য, ভলেন্টিয়ার্স পদের জন্য, দেখো এখানে ভলেন্টিয়ার্স বলতে ইমিউনাইজেশন ভলেন্টিয়ার্স, কিন্তু ভলেন্টিয়ার্স পদের জন্য আবেদনটি করলে তোমার মোড অফ সিলেকশন রয়েছে। এখানে তোমার মাধ্যমিক পাস করা থাকলে 10 নম্বর পেয়ে যাবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে 20 নম্বর পাবে, গ্র্যাজুয়েশনে 20, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে 10 নম্বর, এক্সপিরিয়েন্স থাকলে 10 নম্বর। এভাবে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তোমার অ্যাকাডেমিক দেখিয়ে দেবে। তারপর তোমাকে ডেকে নেবে কম্পিউটার টেস্ট হোক, রিটেন টেস্ট, ইন্টারভিউর জন্য। মোট 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী কিন্তু বাছাই করা হবে। প্রার্থীদের এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে চলো একবার দেখে নিই। দেখো এই যে ইমিউনাইজেশন ভলেন্টিয়ার আন্ডার এনএইচএম, নেম অফ দ্য পোস্ট দেখে নিলে। নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি 2টো, কিন্তু কোনো ক্যাটাগরি উল্লেখ করে বলে দেওয়া নেই। প্রার্থীদের কিন্তু এই পদের জন্য ম্যাক্সিমাম 40 বছর। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েট, বিএ। দেখো বিএ পাস, প্লেন বিএ পাস করা থাকলেও হবে, তোমার কোনো পাস অনার্স কিচ্ছু বলেনি, বিএ পাস করা থাকলেই হচ্ছে। অথবা যারা বিএসসি কমপ্লিট করেছো, বিকম কমপ্লিট করেছো, তোমরাও আবেদনযোগ্য এখানে।
প্রার্থীদের কিন্তু এই ভলেন্টিয়ার্স পদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট উল্লেখ করা হয়েছে, বলে দিচ্ছি আমি এক এক করে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে। কি টেকনিক্যাল কোয়ালিফিকেশন? এখানে বলেছে ডিপ্লোমা সার্টিফিকেট উইথ ডিউরেশন অফ 6 মান্থ, অনলি 6 মান্থ ডিপ্লোমা সার্টিফিকেট কম্পিউটারের থাকলেই হবে। এখানে 6 মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রেপুটেটেড অর্গানাইজেশন থেকে। কম্পিউটার প্যাকেজ নলেজ, কী কী নলেজ থাকতে হবে তোমার? MS অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত কাজগুলো জানা থাকতে হবে। ইমেলিং করা, ওয়েব সার্চিং, এ তো দেখে নেবে একবার। ক্যান্ডিডেটকে বলেছে মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য রেসপেক্টিভ মালদা সদর সাব ডিভিশন মালদা। তোমাকে কিন্তু মালদা ডিস্ট্রিক্টের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তারপর বলেছে মোটর সাইকেল ইজ মাস্ট, তোমাকে একটি মোটর সাইকেল মানে বাইক থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ আ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর 2 হুইলার্স, 2 চাকার তোমার বাইকের মানে যে যান রয়েছে 2 চাকার যানের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। তো এই গেল ক্রাইটেরিয়া। এই পদের জন্য কি যোগ্যতা থাকতে হবে? বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা। যেহেতু ভলেন্টিয়ার্স পদে এখানে কিন্তু তোমার মোটর সাইকেল আর তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এখানে বলেছে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে মালদা ডিস্ট্রিক্টের। তো এখানে নিয়োগটি কিন্তু করা হবে অ্যানিহুয়ার ইন ব্লক অফ সদর সাব ডিভিশন মালদা। সদর সাব ডিভিশন মালদার যে কোনো ব্লকে তোমাকে নিয়োগ করে নেবে। তো ইমিউনাইজেশন ভলেন্টিয়ার্স পদের জন্য তোমার আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনটি কমপ্লিট করবে। NHM বলতে এখানে হেলথ সেক্টরের আন্ডারে বেরিয়েছে, কিন্তু তোমার ব্লকেই তোমাকে নিয়োগ করা হবে। 10/11/2025 থেকে লাস্ট ডেট 20/12/2025 ফুল সাবমিশনের মিডনাইট পর্যন্ত। আবেদনটি করার সময় 100 টাকা 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। কার কত টাকা চেয়েছে তোমরা দেখে নেবে। এখানে প্রার্থীদের কিন্তু এই যে নিয়োগটি এবার করা হচ্ছে, এই নিয়োগটি কোথায় করা হচ্ছে দেখো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা, জালজালিয়া, GRC ডিস্ট্রিক্ট মালদা, পিন নাম্বার 7321। ওপরে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় ওপরে সেই ইমেলে তুমি মেল করে বিস্তারিত জেনে নিতে পারো। সুন্দর করে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে ওপরে। নোটিশটি খুব রিসেন্টলি বেরিয়ে এসেছে, তো এখন আবেদন শুরু হয়নি, 10 তারিখ থেকে শুরু হবে। কিন্তু রেজিস্ট্রেশন আগে করে নিতে হবে, কিন্তু রেজিস্ট্রেশন তোমার হয়ে যাবে 16 তারিখের মধ্যে। 16 তারিখের মধ্যে আগে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেবে। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন বলে দেওয়া রয়েছে, যেমন প্রার্থীদের কিন্তু লোকাল ভাষা জানা থাকতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো তোমার একবার পড়ে নিতে হবে, কী কী চেয়েছে সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। রিল্যাক্সেশন দেওয়া রয়েছে বয়সের SC ST OBC ক্যান্ডিডেটদের। এখানে তো উল্লেখ করে বলা নেই, কিন্তু যদি SC ST OBC ক্যান্ডিডেট থেকে থাকো তুমি, তবে তোমাকে কিন্তু 40 বছরের পরেও অতিরিক্ত বয়সের ছাড় দেবে। তো যার যার কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট নিয়ে বসতে হবে। তোমাদের প্রিন্ট কপি বের করে রাখতে হবে। আর প্রিন্ট কপি কোথাও পাঠানোর জরুরি নেই, প্রিন্ট কপি তুমি তোমার কাছে রাখবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যাবে। তো নিচে ফার্দার কমিউনিকেশনের জন্য লিঙ্কও পেয়ে যাবে। তো ডিটেলসে দেখে নিতে তোমরা একবার নোটিশটি নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।